সিলেটের দরগা এলাকায় ছোট্ট এক শিশু মাইশা, হাতে ফুলের জুড়ি, চোখে নিষ্পাপ স্বপ্ন। জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মাঝেও তার মায়াবী চাহনি আর কোমল হাসি যেন এক অন্যরকম আলো ছড়ায়। একদিন হঠাৎই এক পথচারীর ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ফুল বিক্রি করছে ছোট্ট ফাইজা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা মুগ্ধ হয়ে বলে ওঠেন, ফাইজা নিজেই যেন একটা ফুটন্ত ফুল। তার নিষ্পাপ সৌন্দর্য আর মায়াবী হাসি মুহূর্তেই জয় করে নেয় লাখো মানুষের হৃদয়। এরপর শুরু হয় সহানুভূতি, আবেগ আর সাহায্যের ঢল। সিলেটের পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম আল চৌধুরীও এগিয়ে আসেন। ছোট্ট ফাইজার পড়ালেখা থেকে শুরু করে তার ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। নিঃসন্দেহে এটি একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু প্রশ্নটা এখানেই থেমে থাকে না। এই দেশের অলিগলি, স্টেশন, বাজার, কোথায় নেই পথশিশু? কোথায় নেই ফুল বিক্রেতার ছোট্ট ছোট্ট হাত? হাজার হাজার শিশু আছে যাদের নেই ঠিক মতো খাবার, নেই মাথা গোজার ঠাঁই, নেই কোনো স্বপ্ন দেখার সুযোগ। তাদের ঈদ কাটে রাস্তায়, তাদের রাত কাটে অনিশ্চয়তায়। তবুও তাদের জন্য কখনো এমন ভাইরাল জ্বর উঠে না। কেউ তাদের দিকে ক্যামেরা তাক করে না, কেউ তাদের গল্প তুলে ধরে না, কেউ এসে বলে না, তোমার দায়িত্ব আজ থেকে আমার। এখানেই উঠে আসে এক কঠিন প্রশ্ন, সাহায্য পাওয়ার জন্য কি সুন্দর হওয়া লাগে? আমরা কি অজান্তেই মানবতাকে সৌন্দর্যের ফ্রেমে আবদ্ধ করে ফেলছি? ফাইজার সৌন্দর্য মানুষকে নাড়া দিয়েছে, এটা সত্যি। কিন্তু যেসব শিশু ধুলো ময়লায় ঢাকা, যাদের চোখে ক্লান্তি আর মুখে নেই হাসি, তারা কি কম মানুষ? তাদের কষ্ট কি কম বাস্তব? আমাদের সমাজে এমন অনেক ফাইজা আছে যারা ভাইরাল হয় না, যাদের জন্য কেউ পোস্ট লেখে না, যাদের জন্য সাহায্যের লম্বা লাইন পড়ে না। তারা প্রতিদিন অপেক্ষা করে, হয়তোবা কেউ একদিন এসে জিজ্ঞেস করবে, তুমি আজ খেয়েছো তো? কিন্তু সেই প্রশ্নটি আর কেউ করে না। মানবতা যদি সত্যিকারের মানবতা হয়, তাহলে তা হওয়া উচিত নিঃশর্ত সৌন্দর্য, ভাইরালিটি কিংবা ক্যামেরার ফ্ল্যাশের বাইরে। কারণ দিন শেষে আমরা সবাই মানুষ, সবার অধিকারই সমান। আর একদিন আমাদের প্রত্যেককেই জবাব দিতে হবে, আমাদের দান কি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, নাকি শুধু মানুষকে দেখানোর জন্য? হয়তো আজই সময়, শুধু ফাইজা নয়, ওদেরকা সেই হাজারো পথ শিশুর দিকেও একবার তাকানোর খুবই প্রয়োজন। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।